হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফিরে এসছি আমাদের পরবর্তী এপিসোডে। শুরুতেই দেখি ওই মহিলাটি যাকে হসপিটালের পিছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করা হয়েছিল, যে কিনা প্রেগনেন্ট ছিল, সে ওই ছেলেটিকে নিয়ে আবার পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পিছনের দিকে থাকা লোকগুলি যারা পুকুরের জলের তলায় ডুবেছিল, তারা সবাই হসপিটালের পিছনের দরজার দিকে এগিয়ে আসে। এমন অবস্থায় যখন প্রেগনেন্ট মহিলাটিকে নিয়ে হসপিটালের ভিতর ঢুকছিল, তখনই কেউ একজন দূর থেকে কাটারি ছুঁড়ে দেয় আর ওই প্রেগনেন্ট মহিলাটির পিঠে আঘাত লাগে। পরবর্তী সিনে দেখি পাতা ও লতার বাবা মার দৃশ্য, যেখানে পাতার মার খুব শরীর খারাপ, তাই ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলে সে আর বেশি দিন বাঁচবে না। বাবা মনে করে যবে থেকে লতাকে বাড়িতে নিয়ে আনা হয়েছে তবে থেকে নাকি এসব ঘটে চলেছে। পরের দৃশ্যে ওই প্রেগনেন্ট মহিলার বাচ্চা হয় ওই হসপিটালে। অপরদিকে পাতা বয়স্ক কর্তাকে বলে মা মারা যাওয়ার পর বাড়িতে আর ভালো লাগেনি, তাই সে তার বয়ফ্রেন্ড আরমানের সঙ্গে লন্ডন চলে গিয়েছিল। পরে জানতে পারে আরমানের নাকি অন্য একজনের ভালো লেগে যায়, তাই পাতা আগে থেকেই তার কাছে ডিভোর্স চেয়ে নেয়। সেই খুব মিস করে তার মাকে। এমন সময় নার্স দিদি এসে বলে মহিলাটিকে বাঁচানো যায় না, কিন্তু ছেলে সন্তান হয়েছে, সে খুব সুস্থ আছে। বুড়ো কর্তা বলে এখানে বাচ্চা হয় না, বাচ্চা দেয়। যেরকম কুত্তা গরু বাচ্চা দেয়, ঠিক সেই রকমই মানুষ বাচ্চা দেয়। আর যে না দেয় তাদের কপাল গ্রামের বুড়ো কর্তা দেখে। এদিকে লতার বাচ্চা হয় না, তাই সে ও তার স্বামীর খুব চিন্তায় থাকে। তাই স্বামী বলে যে এই গ্রামের বুড়ো কর্তা অর্থাৎ জাঙ্গুরুর সঙ্গে দেখা করতে। অনেক ঝাড়ফুঁক করে বলে তোর স্ত্রী নাকি ডাইনি, তার বাচ্চা হবে না। এরপর লতার স্বামী অর্থাৎ সন্তোষের বাবা মারা গেল। তারপর মা, শেষে মরল তার ভাই। অনেক চেষ্টা করেও তা ঠিক করা গেল না। এরপর গ্রামের বুড়ো কর্তা যখন সন্তোষকে বলে কি হয়েছিল, সে বলেছিল জ্বর হয়েছিল, মাথা ব্যথা করছিল, কাজ করতে ভালো লাগছিল না। সে দেখে বলল ওই ডাইনির জন্য অর্থাৎ লতার জন্য নাকি এসব ঘটেছে। সেই রাতে সন্তোষের খুব শরীর খারাপ, তাই সবার আড়ালে লতা ডাক্তারের সঙ্গে দেখা করতে গেলে ডাক্তার বলে এরা ভাইরাস ঘটিত রোগ, এখানে হবে না, বড় ডাক্তার দেখাতে হবে। এইসব শুনে পাতার খুব আফসোস হয়। সে লতাকে বলে তাকে তার ছেড়ে যাওয়াটা উচিত হয়নি। এইসব বলে সে লতার ঘর থেকে নিচে চলে আসে। নিচে ড্রাইভার পাতাকে বলে ঘরের ছাদ ঢালাই করছিলাম, তাই গাড়িটাকে 2 শিফটে চালাচ্ছিলাম, সেটাকে ওরা পুড়িয়ে দিল। পাতা ড্রাইভারকে বলে যখন ছোটবেলায় লতাকে বাড়িতে নিয়ে আসা হয় তার কিছুদিন পর মা মারা যায়। বাবা তাকে ছোট লোক অপয়া মনে করতো। এমন সময় হসপিটালের ভিতর কারেন্ট চলে যায়। আসলে গ্রামের পুরকর্তা এইসব নোংরামো শুরু করে। সে বলে বাঁচার কোনো উপায় নাই। পাতা গেটের সামনে এসে বলে ওই গ্রামের পুরকর্তার জন্য একজন মারা গেল, একজন সদ্যোজাত সন্তান তার মাকে হারালো। যখন কে একজন বলে ওই মেয়েটা ঠিক কথা বলছে, তখন গ্রামের বুড়ো কর্তা তাকে থাপ্পড় মেরে চুপ করে দেয়। এদিকে গ্রামের বুড়ো কর্তা ওই ডাক্তারের বউকে ধরে নিয়ে আসে, আর অন্যদিকে বুড়ো কর্তার ছেলের গলায় ছুরি দিয়ে ধরে থাকে ড্রাইভার। এমন মুহূর্তে ডাক্তার ও নার্স পাতা ও তার বোনকে হসপিটাল থেকে বের করে দেয়, আবার গেট বন্ধ করে দেয়। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং পরবর্তী এপিসোডের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ।